দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে ম্যামের তরফ থেকে প্রত্যেক দিনের মতো তোমাদের সঙ্গে চলে এসেছি। আমাদের নর্মাল ডেজগুলোতে যেমন বৌদ্ধ দর্শনটা এখনও চলছে, বৌদ্ধ দর্শনের সৌতান্ত্রিক সম্প্রদায়টা নিয়ে আলোচনা করছি হিনজানার মহাযানের তরফ থেকে। তো আজকে সৌতান্ত্রিক সম্প্রদায়ের দ্বিতীয় পর্বটা যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব। সকলে নিশ্চয়ই ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, প্রকৃতির সঙ্গে আছো। তো চলো আজকে যেখানে শেষ করেছিলাম সেটা বলে নিয়ে নেক্সট জায়গাটা থেকে শুরু করছি। যেখানে শেষ করেছিলাম সেটা ছিল বৈভাষিকগণ ধর্মের ত্রিকাল অস্তিত্ব সমর্থন করার জন্য সর্বাস্তিবাদী বা সর্বাস্তিত্ববাদী রূপে প্রসিদ্ধ। এইটা ছিল শেষ লাইন। এটা নিয়ে আর আমাকে বোঝাতে হচ্ছে না, আর আমাকে ডিসকাশনও করতে হচ্ছে না। নেক্সট আজকে যেখান থেকে শুরু করব সেটা বলছি। সৌতান্ত্রিকদের মতে বাহ্যবস্তুর মনোনিরপেক্ষ অস্তিত্ব থাকলেও তাকে আমরা প্রত্যক্ষের মাধ্যমে জানি না। প্রত্যেকটা শব্দকে ভালো করে বুঝতে হবে। যারা যারা দর্শন নিয়ে পড়াশোনা করছি, যারা যারা দর্শন নিয়ে পড়াশোনা করার পরেও বিভিন্ন গুরুজনদের, বিভিন্ন স্যারেদের, ম্যামেদের বিভিন্ন বোঝানো শোনার পরেও যখন এই কথাগুলো অন্য কারোর মুখ থেকে আবার অন্যরকমভাবে শুনতে ভালো লাগে বা শোনার আমরা একটা প্রয়াস করি বা হঠাৎ করেই কারোর কথাটা শুনতে পেয়ে যাই, সেইখান থেকে নতুন যদি আবার কিছু খুঁজে পাই, তো দেখো আমার এই কথাগুলো থেকে আমার মাধ্যম দিয়ে, আমার কথাটা ভুল, আমার মাধ্যম দিয়ে যে মনের অনুভূতিগুলো বা এই বোধটায়, এই বোধ থেকে কি কি আমি বুঝেছি, আমার দ্বারা বোঝানো হয়েছে বা বোঝানো হচ্ছে, সেটা দেখো কেমন লাগছে। সৌতান্ত্রিকদের মতে এই যে বাহ্য বস্তুর মনোনিরপেক্ষ অস্তিত্ব থাকলেও তাকে আমরা প্রত্যক্ষের মাধ্যমে জানি না, আমরা তাকে স্বচক্ষে দেখতে পাই না, আমরা তাকে প্রত্যক্ষ করতে পারি না, জানি অনুমানের সাহায্যে। আমরা কিভাবে জানি না, অনুমানের সাহায্যে আমরা জানতে পারি। ঘটের সঙ্গে চক্ষুর সন্নিকর্ষ হলে বিজ্ঞান বা চেতনা ঘটাকার ধারণ করে। তাহলে কি বললো, ঘটের সঙ্গে চক্ষুর সন্নিকর্ষ হলে বিজ্ঞান বা চেতনা ঘটাকার ধারণ করে। এই কথাটার মানেটা কি? বিজ্ঞান চেতনা, চেতনা মানে কি? চেতনা মানে কি? যে অস্তিত্বটা, যে চেতন সত্তাটা, সেই চেতন সত্তাটা বা ঘটাকার রূপ ধারণ করছে, তাকে ঘটের রূপে আকার দেওয়া হচ্ছে বা বর্ণনা করা হচ্ছে। আমরা এই চেতনার আকারকেই প্রত্যক্ষ করি, আমরা এই চেতনার আকারকেই প্রত্যক্ষ করি এবং এই আকারের মাধ্যমে বাহ্য ঘটকে অনুমান করি। তাই সৌতান্ত্রিকরা বাহ্য অনুমেয়বাদী। তাহলে যদি কোনোভাবে ছোট প্রশ্নের এরকম একটা ছোট্ট জিনিস আমাদের জানতে পারা যায় যে কেন আমরা সৌতান্ত্রিকগণকে বাহ্য অনুমেয়বাদী বলবো বা কেন তাদেরকে অনুমেয়বাদী বলা হচ্ছে, তাহলে এই ডিসকাশনটা থেকে আমরা বুঝতে পারবো যে তাদেরকে কেন বাহ্য অনুমেয়বাদী বলা হলো। বৈভাষিকদের সঙ্গে এখানেই সৌতান্ত্রিকদের পার্থক্য। আবার আর একটা বৈভাষিক আর সৌতান্ত্রিকদের পার্থক্য সম্পর্কে আমরা জানতে পারছি। বৈভাষিকগণ বাহ্য প্রত্যক্ষবাদী। সৌতান্ত্রিকদের মতে বাহ্য বস্তু হলো স্বলক্ষণের ধারা। মানে বৈভাষিকগণ বলছে যে তারা বাহ্য প্রত্যক্ষবাদী, তারা বাহ্য বস্তুকে বা বাহ্য বস্তুর দ্বারা যা কিছু তারা সেটাকে প্রত্যক্ষ করতে পারে, কিন্তু সৌতান্ত্রিক মতে বাহ্য বস্তু হলো স্বলক্ষণের ধারা, নিজ লক্ষণের ধারা। স্ব মানে কি বলেছিলাম? নিজ লক্ষণের ধারা, যা নিজেই নিজের লক্ষণ, যা অন্য বস্তুতে নেই তাই স্বলক্ষণ। যে ঘরটিকে আমি দেখছি
সেই ঘটের সলক্ষণ কেবল সেই ক্ষণের ঘটটিতেই আছে। এই মুহূর্তে আমি যদি ধরে নিই এই কর্মটা ঘট কর্ম চলছে, কারণ কি আমি নিজেকে এই ভিডিওতে দেখতে পাচ্ছি। আমার এই কর্মটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে? আমার দ্বারাই সম্পন্ন হচ্ছে, না আমি এখানে অন্য কারুর মাধ্যম দিয়ে সেটাকে পর্যবেক্ষণ করছি বা অন্য কারুর মাধ্যম দিয়ে সেটাকে প্রত্যক্ষ করছি। সৌতান্ত্রিকগণ ওই জন্য বলছেন কি নিজেই নিজের লক্ষণ, নিজেই নিজেকে তুমি প্রতি মুহূর্তে প্রত্যক্ষ করতে পারছ। তাহলে এই এতগুলো কথার মধ্যে থেকে আমরা মূলত কোন জায়গাটায় আসতে পারলাম? যখন এই কথাটা বলছেন যে ঘটটিকে আমি দেখছি সেই ঘটের সলক্ষণ কেবল সেই ক্ষণের ঘটটিতেই আছে, অন্য ক্ষণের ঘটে নেই, তেমনি যে পটটিকে আমি দেখছি তার সলক্ষণ কেবল সেই ক্ষণের পটটিতেই আছে, অন্য কোনো ক্ষণের পটে নেই। ঘটার পটটা নতুন করে বোঝাতে হবে না। তাহলে বাহ্য বস্তু বলতে কেবল সলক্ষণই আছে, অর্থাৎ নাম, জাতি, দ্রব্যত্ব এসব বাহ্য সৎ নয়। কি কি বলল? নাম, জাতি, দ্রব্যত্ব এসব বাহ্য সৎ নয়। নাম, জাতি, দ্রব্যত্ব এসব কল্পিত বিষয়। কারণ কি বাহ্য বস্তু বলতে কেবল যে সলক্ষণই আমরা বলবো সেটা নয়, কারণ এইগুলো হচ্ছে কি নাম, জাতি, দ্রব্যত্ব এই সবই কল্পিত বিষয়। বস্তু মাত্রই সলক্ষণের ধারা। ঘট নাম, ঘট জাতি, ঘট দ্রব্য বলে বস্তু তো কিছু নেই, এ সবই কল্পিত। আছে কেবল সলক্ষণ। সলক্ষণ ক্ষণিক, এই ক্ষণিক সলক্ষণই আমাদের প্রত্যক্ষের বিষয়। তাহলে কোন জায়গাটা আমাদের প্রত্যক্ষের বিষয় বললো? এই ক্ষণিক সলক্ষণ, মানে স্বল্পক্ষণ, অল্পক্ষণ, যেটাকে আমরা অল্পের জন্য বুঝতে পারছি, অল্পের জন্য দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের সলক্ষণ। তাই বলল কি এই ক্ষণিক সলক্ষণই আমাদের প্রত্যক্ষের বিষয়। বস্তুর স্বরূপে সামান্য ধর্ম বা জাতি ধর্ম বলে কিছু নেই। তাহলে সৌতান্ত্রিকগণ কোন জায়গাটায় গিয়ে হন্ট করলো? সঙ্গে সঙ্গে চলে গেল সামান্য ধর্মতে। বলছে বস্তুর স্বরূপে সামান্য ধর্ম বা জাতি ধর্ম বলে কিছু নেই, এসব আরোপিত বিষয়। এসব কি? এই সব বিষয়গুলোকে আরোপ করা হয়েছে। নির্বিকল্পক প্রত্যক্ষের বিষয় হলো বস্তুর সলক্ষণ। নির্বিকল্পক সমাধি বা নির্বিকল্পক প্রত্যক্ষতে বস্তু সলক্ষণ, মানে বস্তু নিজেকে লক্ষণ করে বা দেখতে পায়। সবিকল্পক প্রত্যক্ষের বিষয়ের সলক্ষণের ধারা ও সামান্য লক্ষণ। কথাটা কি বলল? সবিকল্পক প্রত্যক্ষের বিষয় সলক্ষণের ধারা ও সামান্য লক্ষণ। নির্বিকল্পক প্রত্যক্ষ অর্থাৎ সলক্ষণ প্রত্যক্ষই যথার্থ প্রত্যক্ষ। আজ এইটুকুই। যদি কারোর শুনে মনে হয় শুধু রিডিং পড়ে যাচ্ছে, কি বোঝানোর আছে এতে, সেটাও ঠিক আছে, কিন্তু এই যে শব্দ চয়ন, আমরা বিভিন্নজন বিভিন্ন রকমভাবে প্রত্যেকটা বিষয়কে নিজেদের মন নিজেদের বুদ্ধি অনুযায়ী বিচার ব্যাখ্যা করার চেষ্টা করি মূল বিষয়টাকে। তো এই প্রত্যেকটা পড়ার মধ্যে, প্রত্যেকটা শব্দ চয়নের মধ্যে যদি কোথাও মনে হয় যে হ্যাঁ এইটা একটু অন্যরকমভাবে আমার কানে এসে পৌঁছালো, এইভাবে তো আমি ভেবে দেখিনি, এইভাবে তো আমি বুঝে দেখিনি, তাহলে সেই জায়গাটার ক্ষেত্রে আবার একটা নতুন কিছু তৈরি হলো। ওই যে ঘট আর পটের উদাহরণ, তখন একটা নতুন করে ঘট নতুন করে পটকে আবিষ্কার করবে। তো যাই হোক, আজ এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাকি অংশ যতটুকু আছে, যতটা তোমাদের বোঝানো যেতে পারে সেই ততটুকুই আবার বুঝিয়ে দেবো।
সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো। আর সকলে বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।